সুপ্রিয় শিক্ষার্থী, আজকের টিউটোরিয়ালে তোমাদেরকে ওয়েলকাম। তো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আছি বরাবরের মতো তপন কুমার সূত্রধর, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। বন্ধুরা, এখন আমরা এই ছবির মধ্যে বিভিন্ন আকৃতির লেখাগুলো একটু আমরা লক্ষ্য করব। দেখো বন্ধুরা, আমরা ডিসপ্লেতে যে লেখাগুলো দেখতে পাচ্ছি, এই লেখাগুলোকে দেখতে কি মনে হচ্ছে? একই আকৃতির মনে হচ্ছে বা একই রকম দেখতে মনে হচ্ছে? নিশ্চয়ই না। যেমন এখানে আমরা প্রথম লাইনটি একটু মোটা ধরনের দেখতে পাচ্ছি এবং দ্বিতীয় লাইনটি আমরা আন্ডারলাইন দেখতে পাচ্ছি এবং তৃতীয় লাইনটি আমরা একটু বাঁকা ধরনের দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা আমাদের শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় চতুর্থ, এবং আজকের আলোচনা হচ্ছে HTML এ ফরম্যাটিং ট্যাগের ব্যবহার। তো চলো শুরু করি। তো আজকে তোমরা যে বিষয়টি জানতে পারবে এই পাঠ শেষে, তা হলো ফরম্যাটিং কি তা বলতে পারবে, ফরম্যাটিং ট্যাগ কি তা বলতে পারবে এবং HTML এ ব্যবহৃত ফরম্যাটিং ট্যাগের কাজ ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আসো আমরা জানি ফরম্যাটিং বলতে কি বোঝায়। ফরম্যাটিং কি? কোনো কিছু তৈরি করার পর তাকে বিভিন্নভাবে বৈশিষ্ট্য মণ্ডিত করাকেই ফরম্যাটিং বলা হয়। অর্থাৎ আমরা যখন কোনো কিছু তৈরি করার পর যখন তার মধ্যে কিছু বৈশিষ্ট্য অ্যাড করি, এই বৈশিষ্ট্য অ্যাড করাটাই হচ্ছে ফরম্যাটিং। ফরম্যাটিং হলো টেক্সটকে সঠিক আকৃতি প্রদান করে সুন্দরভাবে উপস্থাপন করে ওয়েব পেজে ফুটিয়ে তোলার একটি পদ্ধতি। অর্থাৎ আমরা টেক্সটগুলোকে যদি ওয়েবসাইটে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, এই উপস্থাপন যে আমরা করব তাকে আমরা বলি যে ফরম্যাটিং। ফরম্যাটিং ট্যাগ কি? ফরম্যাটিং ট্যাগ হলো HTML এর ফরম্যাটিং কাজে যে সকল ট্যাগ ব্যবহার করা হয় তাকে ফরম্যাটিং ট্যাগ বলে। অর্থাৎ এখানে আমরা HTML এ যে ফরম্যাটিং করব, এই ফরম্যাটিং করতে গিয়ে আমরা যে যে ট্যাগগুলো ব্যবহার করব সেই ট্যাগগুলোকে বলা হবে ফরম্যাটিং ট্যাগ। টেক্সট ফরম্যাট বলতে সাধারণত অক্ষর ফরম্যাট ও প্যারাগ্রাফ ফরম্যাটকে বোঝায়। শুধু টেক্সট ফরম্যাট শুধু টেক্সটকে ফরম্যাট করা বোঝায় না, এবং এখানে টেক্সট ফরম্যাট সহ প্যারাগ্রাফ ফরম্যাটকেও বুঝিয়ে থাকে। তাহলে আমরা দেখি অক্ষর ফরম্যাট বলতে কি বোঝায়। অক্ষর ফরম্যাটের মধ্যে থাকে সাধারণত অক্ষর কেমন হবে, ছোট না বড়। তো অক্ষর ফরম্যাটের মধ্যে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে অক্ষরটা কেমন হবে, ছোট হবে না বড় হবে, অক্ষরটা কি বাঁকা হবে না মোটা হবে, অক্ষরের নিচে আন্ডারলাইন হবে কিনা, এবং অক্ষরের কালার কেমন হবে, ইত্যাদি বিষয়গুলো হচ্ছে অক্ষর ফরম্যাট। আর প্যারাগ্রাফ ফরম্যাট হচ্ছে যে এখানে প্যারাগ্রাফ ফরম্যাটের মধ্যে থাকছে কি প্যারাগ্রাফের প্রথম অক্ষর কেমন হবে, অর্থাৎ এটা কি ক্যাপিটাল লেটার হবে নাকি স্মল লেটার হবে, অন্যদের তুলনা অক্ষরটা কি বড় হবে নাকি সমান হবে, কোথায় থেকে শুরু হবে লাইনের বিন্যাস, অর্থাৎ কোথায় থেকে লাইনটা শুরু হবে, এই যে ব্যাপারগুলো সেটি হচ্ছে প্যারাগ্রাফ ফরম্যাট। এখানে আমরা দেখি বন্ধুরা যে প্রথমে আমরা একটি ওয়ার্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওয়েব পেজ। এখানে ওয়েব পেজ লেখাটির তুলনায় ওয়েবসাইট লেখাটি কেমন মনে হচ্ছে? তাহলে প্রথম যে ওয়েব পেজ লেখাটি থেকে ওয়েবসাইট লেখাটি একটু ছোট মনে হচ্ছে। এই ছোটর জন্য, কোনো লেখা ছোট করার জন্য আমরা স্মল ট্যাগ ব্যবহার করব। তারপর প্রথম যে লেখাটি ওয়েব পেজ লেখাটির সাথে তুলনা যদি আমরা করি ওয়েবসাইট, তাহলে কেমন মনে হচ্ছে? তুলনায় একটু বড়, প্রথম লেখা থেকে দ্বিতীয় লেখাটি একটু বড়। তাহলে এই বড়র জন্য আমরা বিগ ট্যাগ ব্যবহার করব। যদি একটা লেখাকে বড় করতে চাই তাহলে আমরা বিগ ট্যাগ ব্যবহার করব। তারপরে যে লাইনটিতে ওয়েব পেজ লেখাটি তুলনায় ওয়েবসাইট লেখাটি কেমন? মোটা। তাহলে প্রথম যে ওয়েব পেজ লেখাটি রয়েছে এবং পরে যে ওয়েবসাইট লেখাটি রয়েছে
তাহলে প্রথম লেখাটি থেকে দ্বিতীয় লেখাটি একটু মোটা। এই মোটাগুলোকে বলা হয় বোল্ড করা বা স্ট্রং করা বোঝায়। তো বোল্ড করার জন্য আমরা এই মোটা করার জন্য আমরা যে ট্যাগগুলো ব্যবহার করব সেটা হচ্ছে বি ট্যাগ দিয়েও করতে পারি, আমরা স্ট্রং ট্যাগ দিয়েও আমরা একটা লেখাকে মোটা করতে পারি। ঠিক আছে, এই ওয়েব দেখো তো, এই ওয়েব পেজ লেখাটি দেখতে কি স্বাভাবিক মনে হচ্ছে? নিশ্চয়ই না। এই লেখাটি একটু বাঁকা। এই লেখাটি হচ্ছে একটু বাঁকা, অর্থাৎ এটা হচ্ছে ইতালিক লেখা। এই ইতালিক লেখার জন্য আমরা আই ট্যাগ বা ইএম ট্যাগ অর্থাৎ এমফাসাইজ ট্যাগ ব্যবহার করব। তারপর রয়েছে এই যে ওয়েব পেজ লেখাটি কেমন মনে হচ্ছে? এটার নিচে আন্ডারলাইন মনে হচ্ছে, তাই না? এই লেখাটি আন্ডারলাইন করা। এই আন্ডারলাইনের জন্য আমরা ব্যবহার করব ইউ ট্যাগ এবং আইএনএস ট্যাগ। আইএনএস ইউ দিয়েছে আন্ডারলাইন, আইএনএস হচ্ছে ইনসার্ট। একটা টেক্সটে যখন আমরা ইনসার্ট করব তখনও তার নিচে আন্ডারলাইন করা থাকবে। এই লেখাটি কেমন মনে হচ্ছে? এই লেখাটি হচ্ছে মাঝ বরাবর কাটা মনে হচ্ছে, মাঝ বরাবর কেটে দেওয়া। তো এই ধরনের কাজ করার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করবো সেটা হচ্ছে ডেল ট্যাগ, এস ট্যাগ এবং স্ট্রিক ট্যাগ। তিনটা কিন্তু এখানে সেমই কাজ করবে। ডেল দ্বারাও এখানে লেখাটি মাঝ বরাবর কাটাও দেখাবে, এস দ্বারাও দেখাবে এবং স্ট্রিক দ্বারাও দেখাবে। তারপর রয়েছে এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার লেখাটিতে টু দেখো কিভাবে আছে। তো টু কিন্তু পাওয়ার আকারে আছে, এটা হচ্ছে পাওয়ার বা সুপারস্ক্রিপশন বলা হয়। এই সুপারস্ক্রিপশনের জন্য আমরা ব্যবহার করব সুপ ট্যাগ, এসইউপি, সুপ ট্যাগ। ঠিক আছে, এই পাওয়ার সংক্রান্ত কাজের জন্য আমরা সুপ ট্যাগ ব্যবহার করব। দেখো এখানে এক্স এর নিচে টু রয়েছে বেস। তো এই লেখাটি এখানে এই লেখাটিতে টু কিভাবে আছে, এখানে কিন্তু সাবস্ক্রিপশন আকারে আছে, অর্থাৎ এটা নিচে বেজ আকারে আছে। তাহলে এই বেজ আকারে লেখা প্রদর্শন করার জন্য, বেজ আকারে লেখা যদি আমরা প্রদর্শন করতে চাই ওয়েব পেজে, তাহলে আমরা সাব, এসইউবি, সাব, এই সাব ট্যাগটি ব্যবহার করব। তারপর নিজের ইচ্ছা মতো যদি আমরা ফরম্যাটিং করতে চাই তাহলে আমাদের এখানে পিআরই ট্যাগ ব্যবহার করব, পিআরই ট্যাগ। ওকে, পিআরই ট্যাগের মাধ্যমে আমরা যেমন লিখবো ইনপুটে তেমনি আমরা আউটপুট পাবো। তো আমরা একটি এখানে কোড লিখব। তো এখানে প্রথম যে আমাদের HTML আমরা ট্যাগটি লিখলাম, এটা হচ্ছে HTML ট্যাগটি কেন লিখলাম? এটা যেহেতু HTML ডকুমেন্ট সেজন্য আমরা HTML ট্যাগটি লিখলাম। পরবর্তীতে পরের লাইনটিতে ছিল বডি, বডি ট্যাগ দিয়ে আমাদের শুরু হবে। বডি ট্যাগের পরে থাকবে এখানে পি ট্যাগের ব্যবহার। আমরা এখানে দেখিয়েছি যে পি ট্যাগ অর্থাৎ এখানে প্যারাগ্রাফ ট্যাগ, অর্থাৎ এখানে যদি আমরা এই লাইনটি প্যারা আকারে দেখতে চাই, অর্থাৎ একটি প্যারাতে আমরা যদি এই লাইনটি দেখতে চাই তাহলে আমরা প্যারা ট্যাগ ব্যবহার করব। প্যারা ট্যাগ হচ্ছে পি ট্যাগ। তাহলে দিস ইজ নরমাল ট্যাক্স। এই যে দিস ইজ নরমাল ট্যাক্স, এটা হচ্ছে একটি লাইনে শো করবে। তারপর পরে আরেকটি প্যারাতে শো করবে দিস ইজ স্মল ট্যাক্স। এই ট্যাক্সটি আমাদের ছোট দেখাবে। পরবর্তী লাইনে আরেকটি প্যারাতে দেখাবে দিস ইজ বিগ ট্যাক্স। এই লেখাটি বড় আকারে দেখাবে, এই জন্য আমরা বিগ ট্যাগ ব্যবহার করেছি। পরবর্তী আরেকটি লাইনে শো করবে দিস ইজ বোল্ড ট্যাক্স। এই বোল্ড ট্যাক্স লেখাটি যেহেতু আমরা বি দিয়েছি, বি এর কাজ হচ্ছে বোল্ড করা, অর্থাৎ একটু মোটা দেখাবে। পরে স্ট্রং এখানে ব্যবহার করা হয়েছে, পরের লাইনে দেখাবে দিস ইজ স্ট্রং ট্যাক্স। এই লাইন এটিও বোল্ড আকারে দেখাবে। পরের লাইনে দেখাবে আন্ডারলাইন, দিস ইজ আন্ডারলাইন ট্যাক্স। এই লাইনটি আন্ডারলাইন আকারে দেখাবে। পরবর্তী লাইনে দেখাবে দিস ইজ ইনসার্টেড ট্যাক্স, অর্থাৎ এই লাইনটি নিচে দাগ এই লাইনটির নিচে দাগ দেওয়া থাকবে, অর্থাৎ আন্ডারলাইন করা থাকবে। পরের লাইনটি যে আই দেওয়া হয়েছে সেই লাইনটি তোমার ইটালিক দেখাবে। পরের ইএম দিয়েও এই লাইনটি ইটালিক দেখাবে। পরের ডেল দিয়ে এখানে লাইনটি বরাবর কাটা দেখাবে মাঝ বরাবর। এস দিয়েও সেম কাজটি দেখাবে, দিস ইজ স্ট্রিক ট্যাক্স, এটাও সেম মাঝ বরাবর কাটা দেখাবে এবং স্ট্রিকও সেমই দেখাবে, মাঝ বরাবর কাটা দেখাবে। এবং পরবর্তী লাইনে এখানে যে দিস ইজ সাবস্ক্রিপ্ট, তারপর টেক্সট, এই যে সাব ব্যবহার করার কারণে এই সাবস্ক্রিপ্ট লেখাটি নিচে শো করবে, দিস ইজ লেখাটি নিচে শো করবে এবং টেক্সটটি স্বাভাবিক অবস্থায় থাকবে। পরের লাইনে শো করবে দিস ইজ
এখানে সোপ ব্যবহার করার কারণে এই সোপ লেখাটি দিস ইজ এর উপরে অর্থাৎ পাওয়ার আকারে চলে যাবে। তারপর আমরা এখানে একটা প্রিটেগের ব্যবহার দেখিয়েছি। এই প্রিটেগ ব্যবহার অর্থ হচ্ছে এই প্রিটেগের মাধ্যমে আমরা এখানে যেভাবে লিখবো আউটপুটে সেভাবে আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখি যে দিস ইজ এ প্রোগ্রাম ফর I equal to 5 plus 0 100 step 5 print I next। এই যে আমরা ভেঙে ভেঙে এখানে লিখলাম, যেভাবে লিখবো আউটপুটে ঠিক সেভাবেই আমরা দেখতে পাবো। এখন আমরা আউটপুটটা দেখি যে এই যে আউটপুটে প্রথম লেখাটি নরমাল ছিল, পরের লেখাটি স্মল ছিল, দেখো এটা থেকে একটু ছোট, পরের লেখাটি একটু বিগ একটু বড় হয়ে গিয়েছে, পরের লেখাটি আরেক বোল্ড হয়ে গিয়েছে। এই স্ট্রং এবং বোল্ডের সেম কাজই বোঝায়। দিস ইজ এ আন্ডারলাইন, এই লাইনটি আন্ডারলাইন হয়ে গিয়েছে, এই লাইনটিও আন্ডারলাইন হয়ে গিয়েছে, এটি ইটালিক হয়ে গিয়েছে, আর দিস ইজ এ এমফাসাইজ, এটিও ইটালিক হয়ে গিয়েছে, আর এটি হচ্ছে মাঝ বরাবর কাটা ডিলেট, আর এটা ছিল এস এর কাজটি ছিল স্ট্রিক এবং এটা ছিল স্ট্রিকের কাজটি। এই তিনটা কিন্তু সেমই কাজ করবে। তারপর লেখাটি ছিল এই যে সাবস্ক্রিপশন লেখাটি নিচে শো করবে, আর সুপারস্ক্রিপশন লেখাটি উপরে অর্থাৎ পাওয়ার আকারে শো করবে, এবং নিচে এখানে আমরা প্রিটেগের মাধ্যমে যেভাবে আমরা টেক্সটগুলো লিখেছিলাম ঠিক হুবহু সেভাবে কিন্তু এখানে শো করবে। তো এখানে আমরা কি কি শিখতে পারলাম, যে ফরম্যাটিং কি জানতে পারলাম, যে প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহারটা জানতে পারলাম, যে প্যারাগ্রাফ ট্যাগের কাজ কি, আমরা প্রিটেগ দিয়ে যে কাজগুলো করে, তারপর প্রিটেগের কাজ কি তাও আমরা জানলাম, এবং এরকম আউটপুট পাওয়ার জন্য কিভাবে HTML কোড লিখতে হয় তাও আমরা দেখলাম। তো টিউটোরিয়ালটি উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ।